আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জাতির পিতা একজন নবীকে বানানো হয়েছে, আওয়াজ করে বলতে হবে সেই নবীর নাম কি? এটা তো ঈমানের প্রশ্ন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির পিতা বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। হে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য, তোমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, তোমাদের জন্য একজন মানুষকে জাতির পিতা নির্ধারণ করা হয়েছে, তিনি হচ্ছেন ইব্রাহিম। আওয়াজ করে প্রত্যেকজন মুসলমানের মুখ থেকে শুনতে চাই, জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন জাতির পিতা। জাতির পিতা ইব্রাহিম। আর বাদ বাকি দুনিয়াতে যারা জাতির পিতা দাবি করে তারা সবগুলোই হচ্ছে ঘোড়ার ডিম। কথা বলেন, কথা ঠিক কি না? জাতির পিতা ইব্রাহিম, যিনি কিয়ামত পর্যন্ত জাতির পিতা হিসাবেই প্রতিষ্ঠিত থাকবেন। কিন্তু যারা জোরপূর্বক নিজেদেরকে জাতির পিতা নির্মাণ করতে চায়, বানাতে চায়, 24-এর আন্দোলনের পরে তাদের মাথার উপরে দাঁড়িয়ে বাংলার জামাল ছেলেরা, যুবকেরা মাথার উপরে দাঁড়িয়ে তাদের মুখের উপরে পেশাব করে দিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য আমার প্রিয় ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষগুলোকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জাতির পিতা যাকে বানানো হয়েছে সেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার দৃষ্টান্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিল, ও রব, আপনার কাছে একটা প্রার্থনা, আমি তো মক্কা জীবনে এসেছি, এই মক্কা নগরীকে বালাদান আমিনা, আপনি এই মক্কা নগরীকে নিরাপত্তার শহর বানিয়ে দেন। এই মক্কা নগরীকে আপনি নিরাপত্তার শহর বানিয়ে দেন। দোয়াটা যিনি কবুল করেছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? এরপরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম ওই মক্কা নগরীর মানুষদের জন্য বললেন, জায়গাটা শুধুমাত্র নিরাপদ হলে হবে না গরব, এই নগরীর মানুষদের জন্য আপনি রিজিক বৃদ্ধি করে দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, এই নগরীকে আপনি তো নিরাপদ করে দিবেন গরব। নিরাপদ করে দেওয়ার পাশাপাশি এই নগরীতে যত মানুষ আছে, এই নগরীর সব মানুষগুলোকে ফলমূল দ্বারা আপনি রিজিক দান করেন। এই দোয়া করলে সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিতেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মান আমানা মিনহুম বিল্লাহ, সব মানুষকে রিজিক দিয়েন না হে আল্লাহ রাব্বুল আলামিন, শুধুমাত্র কেবলমাত্র সেই মানুষগুলোকে রিজিক দেন মান আমানা মিনহুম বিল্লাহ, যারা আপনার উপর ঈমান এনেছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপরে যারা ঈমান এনেছে, আপনার উপরে যারা ঈমান এনেছে, কিয়ামত দিবসের উপরে যারা ঈমান এনেছে, শুধুমাত্র কেবলমাত্র তাদেরকে আপনি রিজিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে প্রত্যাখ্যান করে দেন। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে ইব্রাহিম, তুমি কি ভুলে গেছো আমি শুধুমাত্র কেবলমাত্র কাফের মুশরিকদের রব নই, শুধুমাত্র মুসলমানদের রব নই, আমি তো কাফের মুশরিকদেরকেও সৃষ্টি করেছি, তাদেরকেও দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেব। দুনিয়াতে কাফের মুশরিক মুসলমান সবাইকে রিজিক দেওয়া হবে, কিন্তু আখিরাতটা শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য যিনি বরাদ্দ করেছেন, চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমি তো মক্কার কুরাইশ কাফের আবু জেহেলকে রিজিক দিয়েছি, যে আমার নবীকে কষ্টের পরে কষ্ট দিয়েছে। আমি তো আবু তালেবকে রিজিক দিয়েছি, যে আমার নবীর মাথার উপরে ছাতা ধরেছে।
আমি তো নবী মুহাম্মাদের উম্মতদেরকেও সবাইকে রিজিক দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি। তাহলে দুনিয়ার মানুষেরা হতাশ কেন হয়ে যাও, নিরাশ কেন হয়ে যাও? হালাল রাস্তা বাদ দিয়ে হারামের পথে কেন ছোট? ও দুনিয়ার মানুষেরা, রিজিক তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ করেছি। আমি তো নিজের নাম রেখেছি রাজ্জাক, আমি তো নিজের নাম রেখেছি রাযিক। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরের ভিতরে যেই রিজিক লিপিবদ্ধ করে দিয়েছি, দুনিয়ার যেখানেই থাকেন সেই রিজিক আপনার কাছে তিনি পৌঁছায় দিবেন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গায় এই কথা স্পষ্ট করেছেন। আবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী তার হাদিসে নববীর ভিতরে বলেছেন, ইন্নাল্লাহ কাতাবা মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষেরা, যেই বিষয় নিয়ে তোমরা হতাশ হয়ে গেছো, যা নিয়ে তোমরা নিরাশ